নমস্কার, আবার আমি চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব আমি ছোলার ডালের বড়া দিয়ে ঝিঙে নিরামিষ একটা রেসিপি। তো চলুন, প্রথমে এখানে আমি ছোলার ডালগুলোকে 3 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে ছোলার ডালগুলো দিয়ে দেবো। তো মিক্সিং জারে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরে আর হাফ চামচ পরিমাণ মতো নুন। লঙ্কাটা এখানে স্বাদ অনুসারে আমি দিয়েছি। এবার ভালোভাবে আমি এটা পেস্ট বানিয়ে নেব। এই যে এইভাবে একটু ঘনত্ব রেখে পেস্ট বানিয়ে নেব। তো মোটামুটি এটা বাটা হয়ে গেছে আমার। তো একটা পাত্রে এটা আমি ঢেলে নিলাম। এবার আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার গ্যাসের উপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য সাদা তেল। এবার আমি ওই ছোলার ডালে হলুদ দিয়ে ভালোভাবে এটা একটু ফেটিয়ে নেব। তাতে কি হবে, ডালগুলো একটু বেশ বড়াগুলো নরম হবে। তো মোটামুটি ছোলার ডালটা আমার বেশ ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিলাম। এবার আমি কড়াতে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নেব। এতে কিন্তু একটু কারি পাতা কুচি দিলে ভালো হতো, আমি এটা ভুলে গেছি, ওই কারণে দিতে পারিনি। ওটা দিলেও কিন্তু ডালের বড়াটা খেতে ভালো হয় আর তরকারিও একটা বেশ ভালোভাবে একটা স্বাদ আসে। তো যাই হোক, এখানে এইভাবে ছোট্ট ছোট্ট আমি বড়াগুলো ভেজে নেব। তো বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এক পিঠ করে উল্টে নেব। তো বড়াগুলো আমি এপিট ওপিট করে বেশ ভেজে নেব। খুব বেশি লাল কড়া করে ভাজবো না, হালকা একটু এপিট ওপিট করে বেশ ভেজে নেব। তো মোটামুটি ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার বাকি যে বাটাটা রয়েছে, এবার ওগুলো ঠিক এইভাবে ভেজে নেব। তো এখানে সব ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আগে থেকে আমি দুটো বড় সাইজের ঝিঙা কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এইভাবে দেখুন সাইজ করে নিয়েছি লম্বা লম্বা। তো এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিলাম 2 চামচ সাদা তেল আর দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন, দিয়ে দেবো সামান্য কালো জিরে। এবার দেব সামান্য লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ব্যবহার করি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার আগে থেকে আমি আদা আর জিরের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই আদা জিরের পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভালোভাবে তেলের সঙ্গে এটা কষিয়ে নেব। তো মোটামুটি আদা জিরে বাটাটা আমার মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আগে থেকে যে কেটে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ঝিঙেগুলো, ওগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলার সঙ্গে এটা আমি কষাতে থাকবো। আর নুনটা আমি একটু পরে দেব। আগে থেকে নুনটা দিলে কিন্তু ঝিঙেগুলো একদম নরম হয়ে যাবে আর ঘেঁটে যাবে। ওই কারণে আমি অনেকটা পর, ঝিঙেটা হাফ সেদ্ধ হয়ে এলে তারপর আমি এখানে নুন ব্যবহার করব। তাতে কি হবে, ঝিঙেগুলো বেশ গোটা গোটা থাকবে। তো এবার এটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, 50% হয়ে গেছে ঝিঙেটা। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। তো নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তো মোটামুটি এটা একটু হয়ে গেল কষানো। এবার আগে থেকে আমি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত একসঙ্গে বেটে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো জল দেব। তো আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, যেহেতু বড়াগুলো দেবো ফুটবে, অনেকটা জল টেনে নেবে, ওই কারণে একটু জল দিলাম বেশি করে। এবার 4 থেকে 5 মিনিট ভালোভাবে ঝোলটা আমি ফুটিয়ে নেব। তো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, মোটামুটি ঝোলটা আবার ফুটছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম ছোলার ডালের বড়াগুলো, ওই বড়াগুলো এবার দিয়ে দেবো। তো বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে একটু বেশ ভালোভাবে ফুটিয়ে নেব।
তো মোটামুটি ঝোলটা আমার ফুটতে আছে। তো এবার এখানে আমার 3 থেকে 4 মিনিটও হয়ে গেছে আর ঝোলটাও ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিলাম। এবার আমি এটা গ্যাস অফ করে দিয়েছি, নামিয়ে নিব। তো এইভাবে তৈরি হয়ে গেল ছোলার ডালের ঝিঙে দিয়ে নিরামিষ এইভাবে একটা পদ।